বিশ্বাস খুব ছোট একটা শব্দ, পড়তে লাগে 1 সেকেন্ড, ভাবতে লাগে কয়েক মিনিট, বুঝতে লাগে কয়েক দিন, আর সেটা প্রমাণ করতে সারাটা জীবন লেগে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাজ ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কচুরমুখির একটি চমৎকার রেসিপি। এই রেসিপিটি একবার খেলেই বারবার খেতে মন চাইবে। এই রেসিপিতে কোনো মাছ থাকবে না। যারা নিরামিষ পছন্দ করেন তাদের জন্য খুব চমৎকার একটি রেসিপি। এখানে এই যে কচুরমুখিটা আমি ভালো করে পরিষ্কার করে ছিলে নিয়েছি। কচুরমুখিটা আমি রান্না করব মসুর ডাল দিয়ে। খুব চমৎকার লাগে মসুর ডাল দিয়ে কচুরমুখিটা রান্না করলে। তো চলেন কথা না বলে আমরা সরাসরি চলে যাই রান্নার কাজে। এই যে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর তেল গরম করতে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে আমি হালকা করে একটু ভাজি করে নিব। খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে এই তরকারিটি রান্না করা যায়। খুব বেশি একটা জিনিসও লাগে না, ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এই সুন্দর কচুরমুখী দিয়ে মসুর ডালের রেসিপিটি। এদিকে পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভাজতে দিয়ে আমি অন্যদিকে কচুরমুখিটা একটু হালকা করে ভেজে নিব। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এই যে এদিকে পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভাজা হয়ে গিয়েছিল, এখন আমি এটাতে একটু লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব বাটা মশলাটা। এখানে আছে আদা, রসুন এবং জিরা বাটা। আর এখন দিয়ে দিব 2 চামচের মতো হলুদের গুঁড়া এবং 1 চামচের মতো মরিচের গুঁড়া। সব মশলাগুলো দেয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটাকে আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা কচুরমুখিগুলোকে দিয়ে দিব। তারপর আমি ভালো করে একটু নাড়াচাড়া করে কচুরমুখির সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব। এই প্রচণ্ড গরমে ডাল খেতে কিন্তু সবারই ভালো লাগে, কিন্তু প্রতিদিন যদি একইভাবে ডালটা রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদটা আগের মতো থাকে না। তো ডালটাকে যদি একটু ভিন্নভাবে উপস্থাপন করা যায় তাহলে মন্দ হয় না, খেতে বেশ ভালোই লাগে। আমার কাছে তো খুব ভালো লেগেছে, আপনারাও ট্রাই করবেন। এই রেসিপিটি কিন্তু খুবই চমৎকার। অনেকে এই কচুরমুখিটাকে গাটি কচু হিসেবে চিনে, আমরা কিন্তু আমাদের ভাষায় কচুরমুখী বলি। আপনারা কে কি নামে এই কচুরমুখিটাকে চিনেন অবশ্যই কমেন্টে কিন্তু বলে যাবেন। তো আমি কচুরমুখিটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছিলাম। এখন হালকা একটু পানি দিয়ে কচুরমুখিটাকে আমি কষিয়ে নিব। যেহেতু কচুরমুখিটা একটু সিদ্ধ হতে সময় লাগে, এজন্য যদি আমি আগে থেকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেই তাহলে ডালটা দেওয়ার পরে ডালটা আর গলে যাবে না, ডালটা তখন আস্তই থাকবে, খেতেও বেশ মজার হবে। কচুরমুখিটাকে আমি প্রায় 5 মিনিটের মতো জাল দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন ঝোলটা শুকিয়ে গেছে, আমার কচুরমুখিটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে ধুয়ে পরিষ্কার করে রাখা ডালটা দিয়ে দিব। এখন আমি ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে কচুরমুখির সাথে মিশিয়ে নিব। আমি এখানে ছোট বাটির 1 বাটি ডাল নিয়েছিলাম, পরিমাপটা ঠিক বলতে পারবো না এখানে কতটুকু ছিল।
তো আমার কাছে যে ছোট একটা বাটি আছে ওই বাটিটার এক বাটি আমি ডাল নিয়েছিলাম। ডালটাকে আমি এখন কচুরমুখির সাথে একটু ভালো করে মিশিয়ে নিব। ডালটা একটু ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এটাতে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমার কচুরমুখী দিয়ে ডাল রান্না করা কিন্তু হয়ে গিয়েছে। আমি এর থেকে আর বেশি ঝোল কমাবো না। এখন আমি উপরে কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। তরকারিটা ঠান্ডা হয়ে গেলে ঝোল কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, এজন্য আমি এর থেকে আর বেশি জাল দিব না। তো আমার রান্না করা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং চমৎকার লাগছে। আমি একটা পাত্রে পরিবেশন করেছি, দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু একেবারে গলে যায়নি। মাশাআল্লাহ, দেখতে খুবই চমৎকার লাগছে, খেতেও কিন্তু দারুণ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এই ডাল দিয়ে কচুরমুখির চমৎকার রেসিপিটি। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন, একদিন রান্না করে খেয়ে দেখবেন এই রেসিপিটি কেমন, তাহলে বুঝতে পারবেন এটা ঠিক কতটা সুস্বাদু এবং কতটা মজার। ছোট বড় সকলেই এটি পছন্দ করবে। এক নিমিষে এক প্লেট ভাত কিন্তু শেষ করে ফেলবে সবাই। আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।